তোমার কি হয়েছে দিদি? সিন্ধুকে যত টাকা থাকার দরকার ছিল নেই। বলেছিলাম, তোমাকে বলেছিলাম দিদিকে সিন্ধু খুলেও না। আমি নিজের চোখে দেখেছিলাম দিদি ঝিলিকে ঘরে ঢুকে টাকা নিয়ে চলে যেতে। আমি তাই বারবার বারণ করছিলাম। আমাকে ক্ষমা করো দিদি, আমি সব জেনে শুনেও তোমার কাছে লুকিয়েছি। যাক না, 5 লাখ টাকা তো গেছে, বলো ছেড়ে দাও দিদি। 5 লাখ টাকা গেছে, যাক। অখিল, 2 কোটি টাকাটা যখন দূর থেকে ছিনতাই হয়ে গেল, আমার এত কষ্ট হয়নি রে। 5 লাখ টাকাটা দিদি, আমি ঝিলিকে ডেকে পাঠাবো। আমি কিছু জানি না, তোরা যা পারিস তাই কর। আমি কিছু জানি না বাবা, আমি কিছু জানি না। দিদি দিদি, পাঠিয়ে দিয়েছে। সিনেমায় নামা উচিত, যে অ্যাক্টিং করছো না। আর অনেক কিছু করতে পারতাম, তোমার পেছনে জীবনটা একেবারে নষ্ট করে ফেলেছি। যাও, সিন্দুকটা বন্ধ করো, আর আমাকে না আর ঘাটিও না, হ্যাঁ? চাবিটাকে হাতের মুঠোয় আনতে গেলে না অনেক ঘাম ছড়াতে হবে। কাঁদিস না পড়ি। নীল, আমার ছেলে হয়ে তোর মাথায় এরকম বুদ্ধি কি করে হলো রে? হ্যাঁ, তোর মাথায় একটু কিছু বুদ্ধি নেই? তোর জীবনে কিছু হবে না। আরে বাবা, কি অদ্ভুত ব্যাপার বলো তো, তুই আমাকে বকছো কেন? আরে আমি কি জানতাম যে বাবা হুট করে ওভাবে নার্সিং হোম চলে যাবে? এখন তো জানলি, তাহলে তখন কেন গেলি না? হ্যাঁ, তোকে কতবার ইশারা করলাম, বল বল। আরে বাবা, এ বল বল, কি হতোটা কি বলে? কিছু হতো কি? কিচ্ছু হতো না। কেন, এই ফুলকি তো বলেছিল, হলো কি? কিছুই হয়নি। আরে বাবা, আমাকে না করলেও তোমাকে ঠিক নিয়ে যেত তো লাভটা কি হতো গিয়ে? তোর বাবা কেন নার্সিং হোম গেল বুঝলি না? ওখানে তো তোর মেজো কাকা আছে, তাই না? সে তো তার ঋণ শোধ করার জন্য উঠে পড়ে লেগেছে। কে টাকা দিল, কিভাবে শোধ করতে হবে। না না, তুমি বাবাকে পরিষ্কার বলে দেবে, টাকা পয়সা দেওয়া যাবে না। হ্যাঁ, জেঠুকে বললেই জানা জেঠু শুনবে। দেখেছিস? দেখ, ফুলকিকে দেখে শেখ, কত সুন্দর মাথায় বুদ্ধি। তোর মাথায় সেই বুদ্ধি নেই। আর জেঠি, আরেকটা ব্যাপারেও না আমার খুব সন্দেহ হচ্ছে। আবার কি? এ বাবা, নার্সিং হোম ম্যানেজমেন্ট কেন টাকা দিল সেটাই তোমার মাথায় ঢুকছে না। এরকম তো কত মানুষের রোজ নার্সিং হোমে ভর্তি হয়। কটা নার্সিং হোম তাদের নিজেদের খরচা করে অপারেশন করায় বলো তো?
এরকম কোনোদিন শুনেছো তোমরা? তার মানে? আরে মানেটাই তো আমি বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে কিছু না কিছু একটা ব্যাপার আছেই আছে। আচ্ছা, এই যে এই ঝিরাম টাকা দেয়নি তো? হ্যাঁ, দাদু হয়তো আমাদের অন্য গল্প দিচ্ছে। হ্যাঁ, হতে পারে। তাই জন্যই তো তোকে বলেছিলাম বাবা, তুই গিয়ে দেখ সত্যিটা কি। আচ্ছা, ওদের এত টাকা দেবার জন্য স্বার্থ কি বলতো? এখনকার দিনে নিজেদের লোকেরা নিজেদের জন্য টাকা দিতে চায় না, আর এরা টাকা দিল। কে এত মহান? ওরে এসেছিল। ও কাঁদছিল। প্রতিমা, কি গো, কি হয়েছে? পরি কাঁদছিল। পরি এখানে কোত্থেকে আসবে? এসেছিল। এই দেখো না, চোখের জল আমার হাতে পড়েছে। এটা চোখের জল নয় তো, অন্য কিছু একটা লেগে আছে। পরি এখানে কোত্থেকে আসবে বলো? তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? আমাকে আর কতদিন এখানে থাকতে হবে? কতদিন থাকতে হবে তা তো কিছু বলেনি, জানি না গো। আমাকে পরীর একটা ছবি এনে দেবে? তুমি তো নিশ্চয়ই কয়েকটা দিন পর ফিরে যাবে বাড়িতে, সেখানে গিয়ে পরীর ছবি তো আছে। আবার এখানে আসলে আমার মাঝে মাঝে মনে হয় পরী এখানেই আছে, আবার মাঝে মাঝে মনে হয় নেই। পরীর ছবিটা এনে দিলে এরকম আর হবে না। দেব, নিশ্চয়ই এনে দেবো। বিল্টু এদিকে কোথায়, কত নম্বর কেবিন যেন বললো? আমি তো জানি না। ও, তোর মনে নেই না? তাহলে কি হয় বলতো? কি করি? জেঠু আর ভাই। চল কাউকে জিজ্ঞেস করতে হবে। আমার সঙ্গে। এই সিস্টার, আইসিইউটা কোন দিকে? এই তো এদিকে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওই তো বাবা। কোথায়? কিরে, সরে দাঁড়া, আমাকে ভেতরে যেতে দিবি না? ভিজিটিং আওয়ার্স কি শুরু হয়ে গেল নাকি? না হলে কি আর ভেতরে ঢুকতে দিত?